আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের বাড়িতে চুলাবাতি খেলা হচ্ছে, তো দেখতেই তো পারছেন সব বাজার। এখানে রাত্রে থেকে বাজার শুরু করছি। তো এখন আমরা বাজারে গেছিলাম, আর এদিকে ভাবি নদী ওরা সব কিছু মানে আগায় রাখছে, সব কিছু কুটাকাটি করে রাখছে। এখন আবার সবজি কাটতে হবে। মানে আমরা জনপ্রতি 200 টাকা করে নিছি। আমাদের চুলাবাতি আজকে রাত পর্যন্ত হবে। তো দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এই যে রাত বাজে এখন 9টা, মানে একটু কমের জন্য এখন যাইতেছে আর কি, যে বাজারে কি কি পাওয়া যায়। তো আমরা যদি মানে আমাদের আইটেমের থেকে কিছু পাই তাহলে এখন নিয়ে নিব। তো ঠান্ডা ঠান্ডা শীতে আমরা যাচ্ছি। তো বাজার যেহেতু কাছে, এর জন্য রাত্রে আসছি মুরগি নিতে। তো 700 টাকার ভিতরে নিব। 750। ওইদিকে মুরগি রেখে আসছি। এখন খলিল ভাইয়ের দোকানে আসছি চাল টাল সবকিছু নিতে। বড় বড় তবাই চলেও বাজারে দুই মহিলা আলু কুড়াইতে আইছে রাতের অন্ধকারে। নদী বড় বড় দেখা ডিমলো বাইচা বাইচালো বড়গুলো বাইছে নি। এই যে সব ডিম শেষ। আদা নেই, রসুন দেন 30 টাকার। বাদাম টক টক টানান টক দুই দিকে সস সস নয়। আরে পেঁয়াজ নাও, পেঁয়াজ নাও। আমরা সদাই নিতে আইসা ভাইয়ের দোকান থেকে জিতে গেলাম। মুড়ি খাওয়াইতেছে সবাই রে। আরে এই যে আরেকজন বুরকার তলে দোকানে মুরগি রেখে গেছিলাম, এখন মুরগি নিতে এসি। শীত বাড়তেছে, তাড়াতাড়ি করো। বাজারগুলো রাত্রে নেওয়ার কারণ হচ্ছে দিনের বেলা অনেক ভিড় থাকে। তো আমরা যেই 20-30 টাকার সদাই নিতে আসি দুলাবাতির, এগুলা ভিড়ের মধ্যে ওনার ঝামেলা হয়ে যায়, তাই রাত্রে নিতে আসছি। রাত্রে কিছু বাজার করে রাখছিলাম, কাঁচা বাজারগুলো নেওয়া হয়নি, কারণ এখন সবজি সবকিছু টাটকা পাওয়া যায়। সকালবেলা সব নতুন সবজি পাওয়া যায় বাজারে, সবকিছু টাটকা থাকে। তাই সকালে গিয়েছিলাম সবজিগুলো কিনতে এবং রাত্রের জন্য কিছু আইটেম, যে রাত্রে যে আইটেম করা হবে সেই আইটেমগুলোও কিনতে। সবজি কিনা শেষ করে এখন আসছি শুটকির বাজারে। রাত্রে যেহেতু খুদের ভাতের আইটেম আছে সাথে, তাই শুটকি কিনতে। কেনার পর এখন দেশি ধনিয়া নিতেছি ভর্তার জন্য। প্রথমে ভেবেছিলাম মাটির চুলায় রান্না করব, কিন্তু লেট হওয়ার কারণে এই জন্য আমরা গ্যাসের চুলায় রান্না করতেছি। এটা হচ্ছে ওই যে দেখেন আমার আন্টি, আমার বোন আর আমি। এটা হচ্ছে একটা মশলা বানাইছি রোস্টের, সেই মশলাটা এখানে দিয়ে দিছি। রান্না প্রায় শেষের দিকেই, শুধু পোলাওটা রয়েছে। একদিকে সবজি হচ্ছে, আরেকদিকে পোলাওর চাল দিয়ে দেওয়া হয়েছে পানিতে। আর এই রান্নাঘরটা একটু এরকম, কারণ এটা পাশের বাড়িতে রান্না করতেছে। এই চুলার পাটটা মানে একটু বড়, এর জন্য। আমাদের আইটেমের মধ্যে আছে ডিম ভুনা, সবজি, মুরগির রোস্ট, পোলাও আনতেছে। তো এদিকে আবার আমরা কোকো ব্যবস্থা করছি। এই যে পোলাও চলে আসছে, এই যে পোলাও সব বাড়াবাড়ি শেষ, এখন সব পোলাওয়ান খাইতেছে। কেমন হয়েছে, কেমন হয়েছে? সবাই বড় বড় চোখ করে তাকাও।
তিনটা বাজে গেছে যে পোলা পানে যে আপনার করে খাইতেছে খা এগুলো খাইতেছে কলা পাতায়। আমাদের খাওয়া দাওয়া শেষ, রাত্রের খাওয়া দাওয়া আবার শুরু হবে পরে। পরবর্তীতে হচ্ছে ভর্তার আইটেম। রাত্রের আয়োজনের জন্য এখন আমরা বাহিরে লাইটের ব্যবস্থা করতেছি, বাহিরে রান্না বান্না হবে কারণ দুপুরের খাওয়া তো শেষ হচ্ছে, এখন রাত্রেরটা শুরু হবে। বাতি জ্বলে উঠছে, পোলাপান বক্স টক্সের ব্যবস্থা করতেছে। ওদিকে পোলাপান নাচানাচিতে ব্যস্ত, আর এদিকে আমরা ভর্তা বানাইতেছি, যেহেতু ভর্তার আইটেম রাতে। তুমি বানানো হচ্ছে আলু ভর্তা, শুকনা মরিচ কাঁচা মরিচের কম্বিনেশনে। দেওয়া হয়েছে ধনিয়া পাতা। তো আমাদের আলু ভর্তা শেষ, এখন বানানো হবে শুটকি ভর্তা। এখন দেওয়া হচ্ছে কাঁচামরিচ, হালকা একটু রসুন, রসুন ভেজে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে শুটকি, শুটকিকেও ভেজে নেওয়া হয়েছে। শুটকি ভর্তা বানানোর প্রসেসটা তো দেখেছেনই। আমাদের শুটকি ভর্তা বানানো শেষ, এখন বেগুন ভর্তা বানানো হবে। আলু ভর্তা বানানো শেষ, শুটকি ভর্তা বানানো শেষ, এখন হচ্ছে বেগুন ভর্তা। এটা তো ঝালটা কাঁচামরিচ তো হুদাইয়া রসুন হবে, আবার এটা দিতাম না, এটা মাংতাম না বেশি। এখন একটু ভাজা পেঁয়াজ দেওয়া হয়েছে, এখন হচ্ছে কাঁচা পেঁয়াজ, লবণ। এখন বানানো হবে ধনিয়া পাতা ভর্তা। সব জাতের ভর্তা শেষ, এখন ধনিয়া পাতা ভর্তাটা বাকি। শুকনো মরিচ, এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা টেলে নেওয়া হয়েছে তেলের মধ্যে। সামান্য একটু ভুলের কারণে একবারের কাম দুইবারে হইতেছে, মানে রান্না করতে গিয়া যেহেতু আতপ চাউলের খুদের ভাত, তো অনেকটা দেখা যায় যে সিদ্ধ হয়নি, যে গুড়ি গুড়ি রয়েছে, তো এর জন্য এখন আবার তেলের মধ্যে এগুলা ইয়ে করি। আরে চার জাতের ভর্তা দিয়ে আজকে রাতে খুদের ভাতের আয়োজন। ওইদিকে জুলাবাতির আয়োজন হইতেছে, এদিকে আবার আব্বু আজকে খানা পিনা থেকে সবার জন্য চাপ নিয়ে আসছে।
বুঝতেছি না যে ওইগুলাই কি খামো নাকি এগুলাই খামো। এই যে এত চাপ আনছে, নান, তারপর বুরহানি। মামুনি খাও খাও। যে 4 জাতের ভর্তা দিয়ে রাতের জুলাবাতি খেলতেছি। এই যে দুপুরেও খাইছি 200 টাকা দিয়ে, আমরা 200 টাকা জনপতি নিয়ে আমরা দুপুরেও খাইছি, আজকে এই যে রাতেও খাইতেছি। তো রাত্রে সবাই আবার বাইরে বসে খাইতেছি। তো আজকে অনেক মজা হয়েছে, খাবার খুবই টেস্টি। তো আজকে আপনাদের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।